কটকটে রোদ। আজকে মাও আমার সঙ্গে যাচ্ছে, মা এটাই বলছিলাম, বাট প্লেটিংটা তোমাদের না দেখিয়ে পারলাম না, এত সুন্দর দেখতে লাগছে। রিক্সা তো দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু কাকু হঠাৎ করে ফোন করে বললো শরীর খারাপ, যাবে না, তো তাই জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9:45 ঘরে। আমার স্নান করা, পুজো করা, ইভেন সকালের মর্নিং ড্রিঙ্ক খাওয়া, সমস্ত কাজ কমপ্লিট। তো প্রতিদিন কি আর লেট করবো নাকি, আজকে একটু তাড়াতাড়ি সবটা করেছি। তো এনিওয়েজ চলো তাহলে আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। বাইরে সকাল সকাল ভয়ঙ্কর রোদ উঠেছে, তো সেই জন্য গাছগুলোকে বাঁচাতে মা সকাল সকাল এখন থেকে এই ব্যবস্থাটাই করছে, যাতে এদেরকে বাঁচিয়ে রাখতে পারে। কারণ প্রচুর গাছ নাইলেন, মানে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা করাতে আপাতত বুঝতে পারছি না, আর 2-3 দিন যাক। মানে বাবারে পাকে ঢুকে পড়েছে, ও আর একটু হলেই আমি মাথায় ঠোক করে খেতাম। দেখলে তো সকাল সকাল কি গন্ডগোল হতে যাচ্ছিল। পাখি তো ঢুকেছিল, বাট ওরা বুঝতে পারেনি, এখানে তো পর্দা টাঙানো, ওরা বুঝতে পারেনি আমি এখানে আছি। ওরা নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে না গল্প করতে করতে এসে টকাশ করে ঠোক্কর দিয়ে চলে যেতে যেতে আমি ঠোক্কর খেয়ে গেলাম, যেতাম আমি আর মাথাটা কি সরিয়ে নিলাম। যাই হোক, অনেকদিন বাদে চড়াই পাখি দেখতে পেলাম, এই অনেক, মানে ওরা আর বুঝতে পারেনি, ওরাও ভয় পেয়ে গেছে আমাকে দেখে, ওদেরকে দেখে আমিও ভয় পেয়ে গেছি, এমনভাবে ওরা তেড়ে এসেছে। মা এখানে জামা কাপড় কাচার জন্য পুরো প্লটিং করে ফেলেছে, ও জামা কাপড় দিয়েও রেখেছে, আর হয়তো আমার গামছাটা দেবে, দিয়ে মেশিনটা চালিয়ে দেবে। আমি জিজ্ঞেস করে আসি, তাহলে আমি চালিয়ে দিচ্ছি। মা ব্যস্ত এখানে মন দিয়ে রান্না করার জন্য। মা ওয়াশিং মেশিনটা খুলে এসছো, চালিয়ে দেবো? গামছাটা দিয়ে চালিয়ে দেবো, সে তো জানি। গামছা মানে এই যে আমার স্নান করার গামছা, আমার প্রতিদিন স্নানের পর গামছা না কাচলে হয় না, আমার মানে অসহ্য লাগে, মানে ওই এক গামছা ডেলি ইউজ করতে। কাচাকুচি অলরেডি আমি শুরু করে দিয়েছি, মানে আমি গামছা দিয়ে সাবান দিয়ে মেশিন অন করে দিয়েছি, বাট এখানে কোনো টাইমটা দেখাচ্ছে না কতক্ষণ লাগবে, দেখলে আমি যাব। আর এখানে ব্যালকানিতে থাকে তো বেচারা, আমার নতুন মেশিনটা দেখো, মা রোজ পরিষ্কার করে তবু রোজ ধুলো পড়তে থাকে। আসলে পুরো রাস্তা এই যে রোডের এখানটাতেই থাকে, এটা ঘরে রাখার তো এখানে আপাতত জায়গা নেই, তো সেই কারণে টাইম দেখিয়ে দিয়েছে 42 মিনিট টাইম লাগবে। তো চলো ঘরে যাই, যে হারে রোদ এখানে দাঁড়ালে পুড়ে যাবো, তার থেকে ঘরে যাওয়া ভালো। ঘরে একটু বসি, এবার এখানে বসে চা খাই। দাঁড়ো এই ধারের লাইটটা জ্বালাই, এই ঘরটা বড্ড অন্ধকার থাকে, কারণ হ্যাঁ আমাদের এই বসার ঘরটাতে ওই একটা মাত্র জানলা আছে, সেই জানলা আবার ফ্ল্যাটের পেছনে, সুতরাং সেই জানলা খুলে বিন্দু মাত্র আলো ঢোকে না। বললে বলো কেন? দেখেছো মা তোমার তাদের হয় আর যাদের প্রচুর আছে, তোর হচ্ছে প্রচুর আছে শ্রেণীর মধ্যে পড়ি। সুতরাং কোনটা যে কোনটা করছিস না, আর এখন যেটা ইচ্ছে খোলা আছে, তুমি ভাব একটা পুরো ওয়ার্ড্রপ তোর অত বড়, দেখেছো? না না আমি সেটা বলছি না, হোক আরো হোক, তারপর ছোট ওয়ার্ড্রপ সেটা বলছি। ওই মুশকিল ব্যাপারে জামা বার করা বড্ড কঠিন ব্যাপার, একদম পারি না। আর সবচেয়ে বড় কথা, এই গরমে কোনটা পরলে শান্তি পাবো এইটা বুঝি না। গরম যদি এই লেভেলে না থাকে তাহলে অনেক অপশান আছে, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা। র্যাপারগুলো তো এখন আর পরতেই পারি না, জানো এত গরম করে। আর র্যাপার যে পরবো সেটুকুন পর্যন্ত পারি না, তার উপরে র্যাপারের টপ নেই। কোন টপটা ভালো লাগবে, ওই দুটো টপ আছে, ওই দুটো টপ দিয়ে আর কাহাতেও পরবো, তো ওটাও আর ভালো লাগে না, তার জন্য র্যাপারগুলোও পরতে পারি না। এরপরে একটুখানি পয়সা টয়সা হলে, তোমার পয়সা করি জমিয়ে যেতে হবে ভাবছি জামা কাপড় কিনতে। দেখা যাক, একদিন একটু টাইম করে বেরোবো, বুঝলে মা? হ্যাঁ জুডিওতেই যাবো ভাবছি, একটু খরচা করি, তো ওই জুডিওতেই যাবো। হয় এই মাসের শেষের দিকে, দেখি এই মাসের শেষের দিকেই যাওয়ার একটু প্ল্যান আছে, একটু জুডিওতে যাবো, একটু শপিং টপিং করবো।
হ্যাঁ, আমার রিক্সা কাকুও বলেছে, আসলে আমি জুডিও গেলে রিক্সা কাকুর সঙ্গেই যাই আর কি। মানে ওটা আমাদের এখান থেকে বড্ড অড রুট জুডিওতে, ওখানে গেলে কিছু ফেরার পথে কিছু পাওয়া যায় না, যাওয়ার পথে গেলে মাঝপথে নামতে হয়, অনেকটা হাঁটতে হয়। তো সেই কারণে ইউজুয়ালি আমি যে 3বার গেছি 3বারই কাকুকে নিয়েই গেছি। তো সেই দিনকে কাকু আমাকে জিজ্ঞেস করছে, তুমি যাচ্ছ না অনেকদিন জুডিওতে, যাবে না তুমি? আমি বললাম হ্যাঁ যাবো, দেখি হয়তো এই মাসে শেষ করে একদিন যেতে পারি, ইচ্ছা তো সেই রকমই আছে। দেখা যাক কতটা কি খরচাপাতি হচ্ছে মাসের, বিভিন্ন খাতে কোথায় কি খরচা হবে না হবে এগুলো আমি সমস্ত ক্যালকুলেট করি, তারপর আমার যা যা খরচা করার সেগুলো করি। তো সেইগুলো আগে খাতগুলো দেখবো কোথায় কি আছে না আছে, তারপর এক্সট্রা কিছু শপিং বাগেরা কিছু করতে গেলে তারপর আমি করি, তো সেইটা তারপর আসবে। মায়ের এখানে রান্না অলরেডি হয়ে গেছে, এই সেই যার জন্য মা কালকে ছুটেছিল। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর তার সঙ্গে এখানে রয়েছে ইলিশ সর্ষে। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া আমাদের। মাম চলো খাবার দিয়ে দাও আমাকে, এত ভালো সুন্দর গন্ধ বেরোচ্ছে এখানে, আর এখান থেকে ইলিশটা মনে হচ্ছে ভালো আছে, ভালো গন্ধ বেরোচ্ছে গো। এইটাই কি খেলাম সেদিনকে আমরা, কিন্তু ভালো গন্ধ বেরোচ্ছে বেশি ইলিশটা। মাথাটাও হ্যাঁ মাসির মাথা বলছি, মাছ। এটা পুঁই শাকটা আমার মাসির বাড়িতে দিতে যাবে না। খেতেই বসছিলাম, বাট প্লেটিংটা তোমাদের না দেখিয়ে পারলাম না, এত সুন্দর দেখতে লাগছে। জাস্ট একবার দেখো, এখানে ভাত আছে আর কি দেখাবো। আর এখানে হচ্ছে এই ইলিশের মাথা দিয়ে পুঁই শাক, এখানে মা অল্প দিয়েছে, বাকিটাও এখানে এনে রেখেছে। বাট যেটা দারুণ দেখতে লাগছে সেটা হচ্ছে সর্ষে ইলিশটা, অসাধারণ দেখতে হয়েছে, আর ভীষণ ভালো গন্ধও বেরাচ্ছে। লাল লাল লঙ্কা দিয়েছে, আমার এই লাল লঙ্কা দিয়ে যে কোনো সর্ষে আইটেম খেতে খুব ভালো লাগে। সাজুগুজু করা আমার হয়ে গেছে, কাকু এসে গেছে, এবার বেরোবো। আজ একটু টাইমের চাইতে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো ঘড়িতে অন্যান্য দিন 55-56 নাগাদ বেরোই, তো আজকে এখন 54 সবে বাজে। হয়ে গেছে যখন, কাকু এসে গেছে, বেরিয়েই যাই, বেকার ঘরে ওয়েট করে আর কী বা করি। তাই মারাত্মক গরম, আমাকে জানি চুল দেখে মনে হচ্ছে না যে গরম, কিন্তু আমি ক্লিপ নিয়েছি, এক্ষুনি চুলটা টিকিতে বাঁধবো, বেঁধে আমি বেরোবো। আমার চুলের এত সুন্দর অবস্থা, একদম রফা হয়ে গেছে। আমি কাল মানে তোমাদের একদিন দেখাবো আমার চুলটা পেছন থেকে কি বিচ্ছিরি হয়েছে। কটকটের রোদ, আজকে মাও আমার সঙ্গে যাচ্ছে, মা দুধ কিনতে যাচ্ছে সামনের দোকানে, মানে ওই আমি যেইটা দিয়ে রাতে দুধ রুটি খাই, ডবল টোন মিল্ক, ওটা তো পাওয়া যায় না, যাও ওটা তো পাওয়া যায় না, ওদের সামনের দোকানটা রাখে, তো ওই দোকানে ছিল, তো কোথায় গেল? হ্যাঁ ঘরে বাবা। কাকুর রিক্সা তো দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু কাকু হঠাৎ করে ফোন করে বললো শরীর খারাপ, যাবে না, তো তাই জন্য অজ্ঞতার রিক্সায় উঠেছি। আর মা আমার কাছে কোনো খুচরো নেই, মা গেছে খুচরো আনতে, সেই কারণে আর বুঝতে পারিনি আমি নেমেছি, তারপর কাকু ফোন করলো, নাহলে খুচরো হাতেই নেমে পড়তাম। মুখে বসেছি, এই তো যাই। দূর থেকে দেখে মনে হচ্ছে গেটে তালা রয়েছে, সুতরাং মাকে ডাকতে হবে। ইয়াস, তালা দেওয়া, মা আবার হাঁক পারবে, তারপর আমি বলতে পারবো যে হ্যাঁ আমি এসে গেছি, তুমি চাবিটা নিয়ে এসো। এবছর আরেকটা সুন্দর কিউট চাবি রিং কিনেছে, আমার যেটা আনতে গেছে, কিউট চাবি রিং কিনেছে, বাট তোমাদের দেখানো না, বন্ধ। কি বিচ্ছিরি গরম হয়ে আছে গোটা ঘরটা। এবার হ্যাঁ, ও জানলা টাল্লা বন্ধ, তো ওই জন্য ভেবসে গেছে তাড়াতাড়ি করে এসিটা চালাই রে ভাই, না ফ্রেশ হয়ে চালাই, গরম জিনিসটা দিয়ে হ্যাঁ। তুমি এমনি রিমোটটা দিয়ে দাও, আমি যাই, আমি গা হাত পা ধুয়ে আসবো। মা এখানে আমার জন্য আজকে ডিনার প্রিপেয়ার করছে, না রান্না এখন করছে না, হাফ করেছে, রেস্টুরেন্ট স্টাইল রান্না হচ্ছে। এটা হচ্ছে এখন মা এখানে বানাচ্ছে তড়কা, ওই যে কড়াইতে ওখানে করা আছে, জাস্ট এখন এখানে পেঁয়াজ আর ডিমটা দিচ্ছে, কেন বাবা পেঁয়াজ আর ডিম খায় না, তো ওখানে ভেজটা করা আছে, আর আমি আবার ডিম পেঁয়াজ ছাড়া খাবো না, তো সেই জন্য ডিম পেঁয়াজটা দিয়ে করা হবে।
স্যালাড কাটবে না? ও বলবি তবে তো, আমি তো জানি না। তরকা রুটির সঙ্গে একটু পেঁয়াজ একটু শশা না হলে ভালো লাগে না। ঠান্ডাই হয়ে যাবে ভগবান। যা ঠান্ডা হয়ে যাবে, মায়ের বুদ্ধি হারিয়ে গেছে। হ্যাঁ এত করতে গেলে তো ঠান্ডাই হয়ে যাবে না, আমার খেয়াল নেই সত্যি কথা বলতে। এই হচ্ছে আমার রাতের ডিনার। এখানে দেখতে পাচ্ছ তরকা রুটি আর তার সঙ্গে পেঁয়াজ। শশাটা নিলাম না, তরকা রুটি আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিই, কারণ শশা কি কাটতে গেলে মা বলছে অনেক সময় লেগে যাবে, মানে খানিকটা তো সময় লাগবে। আর আমার যেহেতু একটু গরম রুটি প্রেফার করি, তো সেই কারণে নাহলে রুটি ঠান্ডা হয়ে যায় না। ঠিক আছে, আমি শশা খেতে অতটা পছন্দ করি না, আমার পেঁয়াজ হলেই হলো। এবার মা ধীরে সুস্থে শশা কাটুক, আমি ধীরে ধীরে খাবো। আমি হাতটা ধোবো, থালাটাকে রেখে এলাম, খাবো, আর মা তো তখন শশা কেটে নিক। মা এখানে মন দিয়ে এই সিরিয়াল দেখতে বসেছে। কি গো মা, এখন আর দুপুরবেলা দেখো না সিরিয়াল? এখন আর সিরিয়াল আসে না। কালকেও মা রাতে এখানে সিরিয়াল দেখছিল, আজকেও খেতে খেতে সিরিয়াল দেখছে, আর আমি মাকে চালিয়ে দিয়েছি। মা এখন এখন হটস্টারে দেখছে। ঘড়ির কাঁটা দেখো 10:30 ঘরে। তো মা এখানে ডিনার করছে, সিরিয়াল দেখছে, ঘড়ির কাঁটাও 10:30 ঘরে। আর আমি বসে না থেকে মায়ের ফোনে বসে বসে ভিডিওটা এডিট করাও শুরু করে দিয়েছি, মানে যেটুকুন পোর্শন হয়েছে আর কি সেইটুকুন পোর্শন এডিট করছি, বাকি পোর্শনটা আবার পরে এডিট করব, মানে শ্যুট করবো আর এডিট করব, কারেন্ট হবে। প্রচন্ড ঘুম পেয়েছে। লাস্ট কটা দিন আমার কি হয়েছে জানি না, মারাত্মক লেভেলে ঘুম পাচ্ছে, মানে মনে হচ্ছে বিছানায় শুলেই মানে পড়লেই ঘুমিয়ে পড়বো, এরকম একটা ফিল হচ্ছে। তো ঘড়ির কাঁটাও দেখতে দেখতে 11টার ঘরে হয়ে গেছে। আজ একটা প্লাস পয়েন্ট হয়েছে, আমি এডিটারকে তাড়াতাড়ি করে ফেলেছি, মানে ওখানে বসে মা যতক্ষণে সিরিয়াল দেখছিল বা খাচ্ছিল তার মধ্যে আমি আমার ফার্স্ট পার্টটা এডিট করে নিয়েছি। আর এখন গিয়ে লাস্টে তারপরের কিছুটা পার্ট আমি এখন গিয়ে এডিট করব। তো এডিট করতেও আজকে বেশি সময় লাগবে না, এডিটটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর তাড়াতাড়ি আমি ঘুমিয়েও পড়তে পারবো। তো চলো ভিডিওটা তাহলে আজ এইটুকুনিই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হলো কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।